বলেছিলাম ধারাবাহিকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আর কলবকে নিয়ে আমরা এক এক জুমায় এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করে যাব। আজকে আমাদের অতি গুরুত্ব এবং আমাদের জন্য যে বিষয়টা শোনা অবধারিত হয়ে গেছে, গত জুমায় সৌদি আরবের মধ্যে একটা বিষয় নিয়ে আমরা যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত আমরা দেখতেছি যে তারা কিভাবে ইসলামের উপর পরিকল্পিতভাবে একটি দলকে, একটি জনগোষ্ঠীকে বিভিন্ন তহমত ইসমত তাদের উপর দিয়ে আসছে। ওই বিষয়টা সম্পর্কে কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। সেটা হলো দাওয়াতে তাবলীগের যে কাজ, দাওয়াতে তাবলীগের কাজটা এটা শরীয়ত সম্মত কিনা এবং এটা আমাদের জন্য করণীয় নাকি বর্জনীয়, এই বিষয় সম্পর্কে আমরা কিছু জিনিস আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে যুগে ইসলামের শত্রু থাকবেই। এক একভাবে, এক এক পদ্ধতিতে, এক এক নিয়মে মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমান ধ্বংস করার জন্য, মানুষের আখলাক ধ্বংস করার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন রূপে আমাদের নিকট আসবে। আমরা যদি আমাদের নিকট ঈমান ধ্বংসীয় কিছু গ্রুপের কথা বলি, আমরা দেখতে পাই বিভিন্ন এনজিও বাহিরের, তারা আমাদের দেশে আসতেছে, আমাদেরকে বিভিন্ন টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন উপঢৌকন দিয়ে, ব্রাক নামে, লাইফ ইন্স্যুরেন্স নামে, ফরেস্ট নামে, বিভিন্ন নামে তারা আসতেছে। বিভিন্ন জায়গায় কিছু কিছু জিনিস তারা দিতেছে, এর বিনিময়ে মানুষের ঈমান ধ্বংস করতেছে। আমাদের মধ্যে যে তাওহীদের যে একটা চেতনা, এই চেতনাকে নষ্ট করে দিতেছে। সমস্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন একটি কাজ করার জন্য, সেটা হলো দাওয়াতের কাজ। সকল নবীকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কাজ ছিল দাওয়াত দেওয়া। বাল্লিগ মানে পৌঁছে দেওয়া, দাওয়াত দেওয়া। পরিভাষায় বলা হয় যে একজন অন্যকে কি করবে? দাওয়াত দিবে। সমস্ত নবীর কাজ, সমস্ত রসুলদের কাজ এটাই ছিল যেন তার উম্মতকে দ্বীনের পথে দাওয়াত দিতে পারে। এবং তিনারা দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন অত্যাচার সহ্য করছেন নবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক মাথা ফেটে পা পর্যন্ত চলে আসছে। পা থেকে রক্তরা কতরান টপকাইয়া জমিনে পড়বে, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনার পাখার নিচে কি করছেন? ফোঁটাটা উঠিয়ে নিয়েছেন। এই কারণে উঠিয়ে নিয়েছেন, যখন রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে, জমিন সহ্য করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে যেরকমভাবে ধ্বংস করে দিয়েছেন, জমিন ঠিক ওরকমভাবে তৎকালীন সময় ধ্বংস যেন না করে দেয়, এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রক্তের ফোঁটাকে নিচে পড়তে দেন নাই। এই যে রক্তাক্ত হয়েছে কি জন্য? শুধু দাওয়াতের কারণে। রসুলের নিকট অনেক উপঢৌকন হাদিয়া, আবু জাহেল অনেক অফার দিয়েছেন, বারবার দিতেন বিভিন্নভাবে।
উতবার বিনিময়ে দিতেন, উমাইয়া ইবনে খলফের বিনিময়ে দিতেন, উকবা ইবনে আবি মুআইদের বিনিময়ে দিতেন, আবু লাহাব, আবু জাহাল সকলেই বিভিন্ন দিতেন। তোমার কি প্রয়োজন, মা আশা, তোমার কি চাহিদা তুমি বলো। রসুলকে বলতেন, স্ত্রী দিতেছি, ধন সম্পদ দিতেছি, অর্থকড়ি দিতেছি, রাজত্ব দিতেছি, বাদশাহিয়াত দিতেছি, তারপরও তুমি একটা জিনিসকে ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতের কাজ তুমি কি করো, ছেড়ে দাও। সমস্ত নবীদেরকে এরকমভাবে তারা কি করতেন, কাফেররা অত্যাচার বিভিন্নভাবে করতেন। প্রথম অবস্থায় অফার দিতেন, যখন অফার গ্রহণ না করত তখন কি করতেন, অত্যাচার করতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারতেছে না আর উম্মতদের সাথে, এত শত বছর দাওয়াত দিল, ইসলাম ধর্ম গ্রহণ তো করেই না, বরং আরো বিভিন্নভাবে ক্রিটিসাইজমূলক কথা, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হইতেছে। মুসা পারতেছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারতেছে না, বদদুয়া করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কতটুকু দাওয়াত দিছ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ তুমি দেখো না, তারপরও আমি বলতেছি, আমি আমার উম্মতকে, আমার জাতিকে লাইলা ওয়া নাহারা, রাত্রেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদেরকে দাওয়াত দিলে তারা আমার থেকে পালায়ন করে, বলে পাগল পাগল আসতেছে, আমাকে বিভিন্নভাবে তারা অত্যাচার করে, আমি আর পারতেছি না। এই দাওয়াতের কাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রসুল পর্যন্ত সমস্ত নবীরা কি করছেন, দিয়েছেন। এই কাজকে প্রচার প্রসার করার জন্য কখনো একই ঘরের মধ্যে 2জন 3জন নবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। মূসা ও হারুন একই ভাই, একই মায়ের জন্ম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1 বছর বড়, দুজনই নবী। একই জায়গায় এক এক নবী, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায়। এট এ টাইম দেশের বিভিন্ন জায়গায় অনেক নবী থাকতেন। এই কারণে থাকতেন যে সবার নিকট দাওয়াত পৌঁছাইতে হবে, একজনের দাওয়াত এত কাজ করা সম্ভব না, এজন্য অনেক নবী থাকতেন এক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, দাওয়াতের কাজ কে করবে? রাসূল চলে গেছেন, এখন দাওয়াতের কাজ কে করবে? কিন্তু রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ যদি না থাকে, মানুষ জাহেল হয়ে যাবে, মানুষ জাহান্নামী হয়ে যাবে। এক পর্যায়ে গিয়ে মানুষের ঈমান এরকম হবে, আল্লাহ বলতে কিছুই তারা বুঝবে না। এত কিছু থাকা সত্ত্বেও তারপরেও তো মানুষ অনেক কিছু, অনেকেই বুঝে না, আবার অনেক লোক আছে বুঝেও বোঝার চেষ্টা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন 2টা জিনিসের উপর। দাওয়াতের যে গাইডলাইনগুলো ছিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। রাসূল যখন চলে যান, সাহাবায়ে কেরাম তিনাদের দাওয়াতের পদ্ধতি ছিল কোরআনকে মানুষের নিকট কি করা, শিখিয়ে দেওয়া, সিনা বসিনা। হাদিসকেও মানুষের নিকট শিখিয়ে দেওয়া, সিনা বসিনা। এখন তো আমরা মোবাইল যুগ পাইছি, মোবাইলে যা বলে আমিও তা। মোবাইলে কি এখানে ভুল আছে নাকি কি শুদ্ধ আছে যাচাই নাই, ভুল আছে কিনা শুদ্ধ আছে যাচাই নাই। মোবাইলে যা আছে আমিও তা। হাজারো ভুল মোবাইল যে অ্যাপস যেগুলো আছে এগুলোর মধ্যে আছে, হাজারো ভুল আছে। আমি চ্যালেঞ্জের মোকাবেলা বলতে পারবো এটা। মোবাইলের যে অ্যাপসগুলো আছে, যা এগুলো আছে কোরআন হাদিস
হাজারো ভুল আছে, আমি ধরাই দিতে পারবো জায়গায় জায়গায়, কিন্তু ওইখানে যা আছে আমরা তাই এখন কি করি, ফলো করি। অথচ সাহাবাই কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেরকম সিনা কি করছেন, ইলমে দ্বীন অর্জন করছেন, এ শিক্ষা এখন নাই। যারা ইলমে দ্বীন শিক্ষা করে একটা সময় থাইকা, তাদেরকেও কিছু সংখ্যক মানুষ অল্প কিছুদিন মোবাইলে পইরা, মানে কেমন যেন সে অনেক কিছু জানে, নিজেকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তৎকালীন সময়ও এরকমভাবে মিডিয়ার যুগ দিয়া, মোবাইল দিয়া, ইউটিউব দিয়া, বিভিন্ন চ্যানেল দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বে দাওয়াতের কাজ করাইতে পারতেন রসুলের বিনিময়ে, পারতেন না? এখন যেরকম দাওয়াতের কাজ বিভিন্ন চ্যানেলের বিনিময়ে করাইতেছে, তখনও যদি চাইতেন আল্লাহ করাইতে পারতেন না? পারতেন। কি দরকার ছিল রসুলকে মাইর খাওয়ার? রসুল মক্কায় বসে থাকতেন, মদিনা বসে থাকতেন, ওইখানে মসজিদের মধ্যে এরকমভাবে বড় চ্যানেল টিভি দিয়ে দিত, এরকম আছে সব কিছু চলতেছে এরকম দিয়ে দিত, এক জায়গায় বসে ভাষণ দিত, সবাই সব জায়গায় বসে পাই যেত। কি প্রয়োজন আছে এরকমভাবে মাইর খাওয়ার? কি প্রয়োজন আছে মানুষের কাছে কাছে যাওয়ার? কি প্রয়োজন আছে ক্ষুধায় মৃত্যুবরণ করার? কি প্রয়োজন আছে এত কষ্ট করে ঘোড়ায় চড়ে যাওয়ার? কি প্রয়োজন? ইসলামের সর্বপ্রথম যে গোড়ার মধ্যে আগে রক্ত দিতে হয়েছে, রক্তের বিনিময়ে যেটা অর্জিত হয় ওইটি সবচেয়ে মূল্যবান হিসাবে পরবর্তী গ্রহণযোগ্যতা লাভ করে। অনেক কারণ এর মধ্যে, তো যেটা বলতেছিলাম যে দাওয়াত, এই কাজ যখন বন্ধ হয়ে যাবে তখন মানুষের মধ্যে জাহালিয়াত চলে আসবে, দিনকে দিন বলে কি করবে না, বুঝবে না। কিন্তু যুগে যুগে যারাই দাওয়াত দিতেছে তাদেরকেই ইহুদি খ্রিস্টান যারা ইসলাম বিদ্বেষী একের পর এক বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের দেশেও তো আছে মাহমুদুল হাসান গুণবতী, উনি দাওয়াত দিতেন বাড়ি কুমিল্লাতে, বিভিন্ন পাহাড়ে উত্তরবঙ্গে এবং এদিকে রাঙ্গামাটির সাইড পাহাড়ে তিনি দাওয়াত দিতেন, ওইখানে থাকতেন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস থাকতেন, থেকে দাওয়াত দিতেন। নাই, এখন নাই, গুম হয়ে গেছে। গুম হয়েছে প্রায় 5-6 মাস হয়, কোথায় আছে, বেঁচে আছে না মৃত্যুবরণ করে আছে তাও জানা নাই। আরো 2-1 এরকম আছে, কিছুদিন আগে একজন ধরছে, কোনো খবর নাই। জোবায়ের একজন আছে দাওয়াত করে, বাইরের থেকে আসছে মাত্র 3 দিন হয়, নাই, আমাদের দেশও নাই। এই যে মানুষদেরকে গুম করা হইতেছে, যারা দাওয়াতের কাজ করতেছে, নিজের খাইয়া, নিজের পোশাক নিজে পরিধান করে, নিজের অর্থের বলে, নিজের শ্রমের বয়ে যারা আল্লাহর পথে মানুষকে ডাকতেছে, এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? কিন্তু যখন দেখতেছে এইটার মধ্যে ফাটল করার বিনিময়ে এটাকে ধ্বংস করতে পারতেছে না, তখন এই বিভিন্ন মরল যারা আছে, লাল চামড়াওয়ালারা সকলে মিলে সৌদি আরব, তাদের বিনিময়ে যেন গোটা বিশ্বে এটাকে ধ্বংস করা যায়। হেডলাইনে গত জুমায় সৌদি যে ধর্মমন্ত্রী আছে আব্দুল লতিফ, উনি বললেন যে দাওয়াতে তাবলীগের যে কাজ এটা যেন বন্ধ করে দেয়। এবং গত জুমায় প্রত্যেকটা মসজিদের মধ্যে সৌদিতে এই ব্যাপারে আলোচনা হয়েছে, দাওয়াতে তাবলীগের কাজ যেন বন্ধ করে দেয়, এই ঘোষণা গত জুমা হয়েছে সৌদিতে, যেন এই কাজ তারা না করতে পারে। সামনে ইজতেমা আসতেছে,
ইজতেমা যেন মানুষ না আসতে পারে সৌদি থেকে নিষেধাজ্ঞা করে দিছে। বলে কারণ হলো যে তারা জঙ্গি, তারা সন্ত্রাস, এটাই বলা হয়েছে। আরবির যে শব্দগুলো এটাই বলা হয়েছে যে তারা সন্ত্রাস, তারা জঙ্গি, ইসলামের নামে তারা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। সৌদি থেকে বলা মানে গোটা যত রাষ্ট্র আছে সব জায়গায় থেকে এটাকে প্রত্যাহার করবে, এরকমই চিন্তা চেতনা নিয়ে যেমন আমাদের দেশে নষ্ট করতে পারে নাই, তারা চেষ্টা করছে, তখন ওই জায়গা থেকে তারা নষ্ট করার জন্য কি করতেছে, তারা করতেছে। এটা তো কখনো সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত তো দাওয়াত থাকতে হবে। এখন যদি দাওয়াতের কাজ বন্ধ হয়ে যায়, মানুষ যখন আস্তে আস্তে আল্লাহকে ছেড়ে গায়রুল্লাহর দিকে চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস হওয়া মানে পৃথিবী কিয়ামত হয়ে যাওয়া। তো বলেছিলাম যে কিছু সংখ্যক লোক আমাদের দেশও আছে যারা দাওয়াতের তাবলীগের বিরোধিতা করে, আমাদের দেশও আছে। বহু লোক আছে যে তিনারা তাবলীগের উপরে খুব ভালো, কিন্তু ভিতরে নেফাকি ছাড়া, মুনাফিকি ছাড়া কিছুই নাই, বিরোধিতা করে। আহলে হাদিস গরওয়ানা অনেক আলেম, তারা তো তাবলীগ দেখতেই পারে না। যেগুলো আছে আহলে হাদিস, এগুলো তাবলীগ দেখতেই পারে না। নামদারি কিছু সুন্নি আছে, এগুলোও দেখতে পারে না, কিন্তু দেখতেছে যে তারা কিছু করতে পারতেছে না, এখন তারাও নতুন করে তাবলীগের কাজ শুরু করছে। আহলে হকের তাবলীগের কাজ, তাবলীগের ইজতেমা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা, তারা নতুন করে এয়ারপোর্টের পাশে ইজতেমা করে। এই যে একটা হক মানুষের দিকে আহ্বান করে নেওয়ালা একটা দল, এই পিছনে যে মানুষ বিভিন্নভাবে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, এর ফলে কি হবে, মানুষের ঈমান আমল সব কিছুই নষ্ট হবে। আজও পর্যন্ত এরকম কোনো ইতিহাস এখনো আসে নাই যে গাড়িওয়ালার দলেরা সব কিছু নিয়ে মসজিদে ঢুকছে, ওই এলাকায় যা ছিল সব চুরি করে তারা চলে গেছে, এখনো আসে না এরকম ইতিহাস। তাদেরকে মারার পরেও তারা কখনো গায়ে হাত তোলে নাই, মারার পরেও কখনো কি করে নাই, হাত তোলে নাই। টঙ্গী বিশ্ব ইজতেমা যখন ফাটল হয় দুই দলের মধ্যে, যখন সন্ত্রাস বাহিনীরা, ক্যাডার বাহিনীরা ঢুকে সরকারের নিরাপত্তায় ঢুকে যখন আক্রমণ করে, হামলা করে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন মারে, তারা কখনো হাত তোলে নাই। বরং তাদের যারা ভিতরে ছিল, যারা ঢুকছে মারার জন্য, তাদের থেকে তাদের সংখ্যা অনেক ছিল, তারপরও তারা কি করে নাই, আক্রমণ করে নাই, মারে নাই। কেননা তাবলীগের যে মেইন উসুল, আসল যে উসুল, ওই উসুলের মধ্যেই দেওয়া আছে যে মানুষের পিঠে, শরীরে, গায়ে হাত বুলিয়ে দাওয়াতের কাজ করা, আক্রমণ করা নয়। তোমাকে মারার পরেও তুমি তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, করতে পারবে না, এটি দাওয়াতের সিস্টেম, কাজ। কিছু সংখ্যক মানুষ আছে যে তিনারা নাকি বলে এই 6 উসুল নাকি কোরআন হাদিস, কিছু সংখ্যক মানুষ বলে। দাওয়াতের যে 6 উসুল, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি এই দাওয়াতের মিশন, এই তাবলীগী মিশন শুরু করছেন এশিয়া মহাদেশে। সকলে বলে আমরা কোরআন হাদিস মানব, আহলে হাদিস যারা আছে তারা বলে কোরআন হাদিস মানব, ইলিয়াসের যে বিষয় এগুলো আমরা কি জন্য মানব। এটা মানুষ একটা জিনিস, একটা পদ্ধতি করছে যে এই নিয়মে চললে মানুষ কি হয়, ভালো হয়। তো কেন তো উনি বলে নাই যে আমাকে মানার জন্য, একথা তো কোথাও বলে নাই। কোরআন এবং হাদিস মন্থন করে যে বিষয়গুলো
ওনার স্বপ্নে এলকা হয়েছে, স্বপ্নের বিনিময়ে ওই বিষয়গুলো উনি সংকলন করে একটা পদ্ধতি শুরু করছেন। এটা তো খারাপের কিছু নয়। পৃথিবীর এরকম কোনো সংগঠন এখনো হয় নাই যেটা গোটা বিশ্বে পৌঁছেছে, এখনো হয় নাই। শুধুমাত্র তাবলিগি যে কাজ, গোটা বিশ্বে এই কাজ চলতেছে, তাবলিগের কাজ গোটা বিশ্বে। ইউরোপ বিভিন্ন জায়গার মধ্যে গির্জাগুলোকে কিনে ওইখানে তাবলিগের মার্কাজ তৈরি করতেছে। এদিক দিয়া বেঈমান ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও যেরকম শত্রুতামি করতেছে, আর কিছু কিছু নামদারি কিছু মুসলমান তারাও এটার পিছনে কি করতেছে, শত্রুতামি করতেছে। ওরা শত্রুতামি করতেছে মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য, আর মুসলমান শত্রুতামি করতেছে নিজের পকেট ভারী করার জন্য। তাদের উসুলের মধ্যে প্রথম উসুল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি যে 6টা উসুল বর্ণনা করছেন, 6টা উসুলের মধ্যে প্রথম নম্বর উসুল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তাওহীদের শিক্ষা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলছেন আমানু ঈমানা, আমানু আমিনু বিল্লাহ। বেশ কিছু জায়গায় বলছেন হে ঈমানদারেরা তোমরা কি করো, ঈমান আনো আল্লাহর প্রতি। রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রথম যেটা সেটা হলো কি, তাওহীদের প্রতি কি করা, মানুষকে আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো, কালিমা শেখানো, তার হাকিকত শেখানো, তার মহত্ব শেখানো, আল্লাহর বরত্ব শেখানো। এই জন্য তিনাদের যে আলোচনাগুলো হয়, আলোচনাগুলোর মধ্যে যদি কোনো মানুষ না বসে বুঝতে পারবে না যে তারা কি বলে। তাদের প্রথম শর্তই হলো গায়রুল্লাহর দিকে মানুষকে ধাবিত না করে এক আল্লাহর দিকে মানুষকে কি করা, ধাবিত করা, তাওহীদ শিক্ষা দেওয়া। সব কিছু আল্লাহ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কিছুর মালিক না। এই বিষয়গুলো তারা শিক্ষা দেয়। দ্বিতীয় নম্বর তিনার উসুল হলো নামাজ। নামাজ যেটা, এটা কি কোরআনে নাই, হাদিসে নাই? কোরআনে জায়গায় জায়গায় আছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। হাদিসের মধ্যে আছে ইন্নাস সালাহ, আকিমুস সালাহ ওয়া ইয়াতুনাজ যাকাত। জায়গায় জায়গায় আছে। কোরআনেও আছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, হাদিসেও আছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, তাওহীদের কথা। তো তিনি এক নম্বরে তাওহীদের জিনিসটাকে রাখছেন। কোরআনেও আছে নামাজের কথা, হাদিসেও আছে নামাজের কথা, তিনি 2 নম্বরে নামাজ রাখছেন। 3 নম্বর তিনার হলো ইলম ও জিকির। তিনার 3 নম্বর যে মিশন সেটা হলো কি, ইলম ও জিকির। মানুষকে কিভাবে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া যায়, কিভাবে আল্লাহ এবং তার রাসূলের স্মরণ করানো যায়, দ্বীনি যে মগজগুলো আছে এগুলো কিভাবে শিক্ষা দেওয়া যায়। 3 নম্বরে রাখছেন ইলম ও জিকির। রাখছেন 4 নম্বরে সহি নিয়ত, তাসহিহ নিয়ত, নিয়তকে কিভাবে আত্মশুদ্ধি করা যায়। হাদিসের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক সব ঠিক, নিয়ত ঠিক নাই কিছুই ঠিক নাই। তাহলে তিনার ব্যক্তিগত কোনো কিছুই তো এর মধ্যে নাই। কালেমা, নামাজে, রোজা, কালেমা, নামাজ, সহি নিয়ত, ইলম ও জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো সব তো কোরআনের মধ্যে আছে। তো তিনি তো কোরআনের কথাটাকে, হাদিসের কথাটাকে একটা ফর্মুলা তৈরি করে উম্মতের নিকট কি করছেন, পাঠিয়ে দিয়েছেন। প্রথম অবস্থায় তিনার যে মিশন ছিল, মানুষকে তিনি নিজে প্রথম নিজের ঘরে আনতেন। নিজের ঘরে এনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তালিম দিয়ে তারপর তিনাকে উপযুক্ত পারিশ্রম দিয়ে বিদায় করে দিতেন।
কোনো মানুষ যখন কোনো কাজে যাইতো, তিনাকে বলতেন যে তুমি ওইখানে কাজ করার বিনিময়ে কত টাকা পাবে, বলতে এত টাকা, বলে তাহলে আসো আমার কাজ করবে। তিনি তিনার ঘরে নিয়ে তালিম দিতেন, তাওহীদ সম্পর্কে বুঝাইতেন, আল্লাহ সম্পর্কে বুঝাইতেন, রসুল সম্পর্কে বুঝাইতেন। তিনার ঘরে তালিম দেওয়ার পরে যখন সময় শেষ হয়ে যেত, যাওয়ার সময় তিনি কী করতেন, পারিশ্রমিক দিয়ে দিতেন, যে ওইখানে গিয়ে তুমি কাজ করলে যে টাকা পাবা, এখন এখানে যে শুনছ তারপর তোমাকে আমি কি করলাম, পারিশ্রমিক দিলাম, চলে যাও। এরকম করে প্রথম অবস্থায় তিনি তিনার দাওয়াতের মিশন কি করছেন, চালু করছেন। এবং এর পিছনে অসংখ্য মানুষদের শ্রম, রক্ত, চোখের পানি তার পিছনে কি করছে, লুকায়িত আছে। কিয়ামত পর্যন্ত দাওয়াত তাবলীগ থাকবে, কোনো বাতিল গোষ্ঠী এটাকে ধ্বংস করতে পারবে না। যদি সমগ্র আরব আমিরাত মিলেও যদি এটাকে ধ্বংস করার চেষ্টা করে, পারবে না। এইটা ধ্বংস করাই মানে মানুষের ঈমান ধ্বংস করা। আর ঈমান ধ্বংস হয়ে যখন যাবেই সবার, তখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এ দাওয়াতে মিশন থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, যেটা বলেছিলাম, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে। কোরআন এবং হাদিসের ইলম সিনা কি করছেন, দিয়েছেন। কোরআন এবং হাদিসের ইলম সিনা দিয়েছেন। আমি যেই জায়গা থেকে হাফেজ হয়েছি, ওই জায়গা আমার ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, এরকমভাবে স্বয়ং রসুল পর্যন্ত যায়। আমি যেই জায়গা থেকে হাদিস পড়েছি, আমার ওস্তাদের ওস্তাদ, এরকমভাবে রসুল পর্যন্ত যায়। তার মানে এই যুগ সূত্রে, ইলমের যুগ সূত্রে যে একটা গাথা আছে মালার মতন, এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা সূত্র আছে। ধারাবাহিকভাবে মানুষ কি হয়েছে, ইলমে দ্বীন, ইলমের যে মগজ অর্জন করেছে অনেক কষ্টের বিনিময়ে। রাসূল সাহাবায়ে কেরামকে কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনের তিনারা, তার পরবর্তী জেনারেশন, এরকমভাবে এই পর্যন্ত চলে আসতেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যারা মাদ্রাসা পড়তেছে, মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হইতেছে, তিনারা শুধু দাওয়াত পাইতেছে, কোরআন হাদিসের ইলম দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারতেছে। যারা আওয়াম আছে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হইতেছে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, আলেমদের সাথে সম্পৃক্ত না, তাদের বেলায় কি হালত হতে পারে। তিনি বহুদিন ধরে ফিকির করলেন, এই চিন্তা চেতনা করলেন। স্বপ্নে যখন এই এলকা হয়, তখন থেকে তিনি কি করলেন, এই কাজ শুরু করলেন আওয়ামদের জন্য। মাদ্রাসা তোলাবা আলামারা যদি যাইতে চায় তাবলীগে, তারপরে নেয় না, আগে ক্লাস, আগে পড়া, তারা তো শিখতেছে, সমস্যা নাই। যারা আম তাদেরকে নেয়, নিয়ে একটা নেজামে রাখে, 3 দিন 24 ঘন্টা, এক চিল্লা, বা 1 সাল, 1 বৎসর, বা কিছুদিন সময় দেওয়া, এরকম একটা নেজামে রাখে। এটা নিয়েও প্রশ্ন যে 40 দিন কেন কম হইতে পারে না? শরীয়তে তো 40 দিনের স্বামী স্ত্রীর মুআমালা আছে, কম হইতে পারে না? প্রশ্ন। কিন্তু নিজের জীবিকার তাকিয়ে যদি আমরা বাইরে বছর কি বছর থাকি, ওটা নিয়ে প্রশ্ন নাই। জীবিকার তাকিদে যে স্বামী স্ত্রী ফেলে, সন্তান সন্ততি ফেলে বছর কি বছর আমরা বাইরে থাকি, ওটা নিয়ে প্রশ্ন নাই। 40 দিন দাওয়াতের কাজে গেলে প্রশ্ন। আমি যেই গভর্নমেন্ট যারা চাকরি করে, প্রশাসন আছে, 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পর তারা ছুটি পায়, তারা যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, ওটা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু যখন দিনের কাজে 40 দিন হয়, ওটা নিয়ে প্রশ্ন আছে। কত প্রকারের প্রশ্ন ইসলামকে ধ্বংস করার জন্য। আমাদের সচেতন থাকতে হবে বিষয়গুলোকে নিয়ে। দাওয়াতে তাবলীগের কাজ হক, 100% সত্য। যে অস্বীকার করবে সে কাফের। যে অস্বীকার করবে
সে কাফের সরাসরি। বলে কেন কাফের? দাওয়াতে তাবলীগের যে উসুলের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছুই আছে। তার প্রথমে আছে কালেমা, কালেমা অস্বীকার করলে তো কাফের। দ্বিতীয় আছে নামাজ, নামাজ অস্বীকার করলেই তো কাফের। নামাজ অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, কালিমা অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, ইলম ও জিকির অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, তো কাফের। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সামনে ইজতেমা আসতেছে, আমাদের যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা সকলে ইজতেমায় যাব। যারাই তার সাথে শত্রুতামি পোষণ করবে ইনশাআল্লাহ এগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। জানি না, জানার চেষ্টা করব, না জেনে কেন তাদের পিছনে আমরা লাগবো, তাদেরকে ক্ষতি করার চেষ্টা করব, কি প্রয়োজন? একজন মানুষ 3 দিনের জন্য যদি যায়, তখন সে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের বেড নিজে নিয়ে যায়, নিজে রান্নাবান্না করে, নিজে খায়। তো নিজে সব কিছু কইরা আপনাকে আল্লাহর দিকে বুঝায়, আপনার ক্ষতিটা কোথায়? এটা তো এরকম না যে আপনি দিতেছেন, আপনি সব কিছু করতেছেন, বিষয় তো এরকম না। তাদের নিজের খরচে নিজে যাইয়া দিনের পথে মানুষকে আহ্বান করে, তা আপনাদের সমস্যা কোথায়? আবার কিছু মানুষ প্রশ্ন করে যে তারা মসজিদে কেন থাকবে? মসজিদে কেন থাকবে? মসজিদে থাকলে এখানে খাওয়া দাওয়া হইলে মানুষ ঘুমায়, মসজিদ নাপাক হয়ে যায়, কেন থাকবে? কত প্রকারের প্রশ্ন যে আছে। এই মাসলাকের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নববীতে বসা, বুখারীর হাদিস। একজন সাহাবায়ে কেরাম নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন। রাসূল এরকমভাবে আমার মতন কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম নতুন আসছেন, অবলা সাহাবা, তিনি বুঝেন না, গ্রাম্য পরিবেশের লোক। তিনি আসছেন, আসার পরে কি করছেন? হঠাৎ প্রস্রাব করে দিয়েছেন মসজিদের মধ্যে। সাহাবায়ে কেরাম দেখার পরপরই তাকে দৌড়ানোর জন্য চেষ্টা করতেছেন। রাসূল বলতেছেন, উসকুত, বসে থাকো, এখনো কেউ কি করবে না, কথা বলবে না, তাকে করতে দাও। যখন করা শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা এখন এটাকে কি করো? পরিষ্কার করে নাও। কাকে বলল? যারা দৌড়াইতে চাইছে যে সাহাবায়ে কেরাম, তাকে বলল। আর যিনি প্রস্রাব করলো তাকে ডাইকে না বলল, এটা মসজিদ, পবিত্র স্থান, মানুষ এখানে নামাজ পড়ে, এটা আল্লাহর ঘর, এটা মসজিদে নববী, বরকতপূর্ণ স্থান, 2 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, এরকমভাবে তিনাকে বুঝাইলেন। তখন তিনি ক্রন্দনে অস্থির হয়ে গেলেন যে আমি কোথায় কি করলাম। তিনার ভিতরে না জানার কারণে, অজ্ঞাত থাকার কারণে তিনি এই কাজ করছেন। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যারা তাবলীগের কাজ করবে দৌড়িয়ে দেব, এটা বোঝা যায়? বরং যারা করবে তাদের কোনো সমস্যা হয় কিনা, কোনো অজুহাত আছে কিনা, এগুলো আমরা যারা এসে আসি তারা এসে আর খোঁজ খবর নেব। কিন্তু আমরা আর এশকাল তুলি, এইটা কেন, ওইটা কেন, ওইটা কেন। এই জন্য গত জুমায় আজকে আলোচনা হবে, জুমাতে সৌদিদের একটা পরামর্শ আসবে। সমস্ত ওলামায়ে কেরাম যারা আছে সকলের মধ্যে একমত, যেটা হক থাকবে এটাকে বন্ধ করার কোনো কি নাই, সুরত নাই। যদিও সৌদি সরকার সৌদির মধ্যে কাজ কি করতে, মানে এটা করার জন্য বাধা করছেন, তারপরও গত বৃহস্পতিবারে আমি যে ক্লাস করাই সৌদি আরবে কিছু লোক অনলাইনে, তাদের সাথে বিষয়টা পরামর্শ করলাম যে তোমাদের এখানে হালাত কি। তখন বলতেছেন যে ইল্লা মাশাআল্লাহ হুজুর, এখন তেমন সমস্যা নেই, শুক্রবার আলোচনা হয়েছে, আজকে দেখি যে আমাদের মসজিদে একটা জামাত আসছে আবার, বা ইয়া থেকে জিদ্দা থেকে একটা জামাত ওই মসজিদে গেছে। তো এই জন্য যারাই ইসলামের ধ্বংস করতে আসবে এগুলো আমরা সচেতন থাকব। সৌদি থেকে এরকম একটা বিবৃতি দিয়ে চাইছে এটাকে ধ্বংস করার জন্য, সম্ভব না। কিন্তু এই যে সৌদি আরব নর্তকী আনতেছে, বরং মদিনাও 10টা সিনেমা হল চালু করতেছে, গোটা মক্কায় সিনেমা হল চালু করতেছে, এত কিছু করতেছে, এটার মধ্যে কোনো কি নাই, বাধা নাই। পবিত্র স্থান নষ্ট হয়ে যাইতেছে, কোনো কি নাই, বাধা নাই। কিন্তু দ্বীনের কাজ নিয়ে অনেক সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সম্পর্কে
ভালো বোঝার তৌফিক দান করুক, সচেতনার সাথে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইয়া ইলাহি কবুল করো।